হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি দেখুন মাছগুলো এক এক করে সব ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। তারপরে আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো নুন। ভালো করে একটু নুন হলুদটা লাগিয়ে নেবো মাছগুলোতে। তারপরে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা কম ফ্লেমে রেখেই মাছগুলো ভেজে নিতে হবে, এতে মাছগুলো পুড়বে না এবং ভেতর অবধি ভালো করে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভালো করে ভাজা হলো কি না সেটা লক্ষ্য রাখতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এক এক করে মাছগুলো সব তুলে নেব একটা পাত্রে। তারপরে আবার যে মাছগুলো ভেজে আছে ওই মাছগুলো আবার তেলে দিয়ে দেবো। এই মাছগুলো ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তারপর একটা গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। হাফ চা চামচেরও একটু কম চিনি দিয়ে দেবো, আমি এখানে দেখাতে ভুলে গেছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা আন্দাজ মতো। আপনারা যে পরিমাণে গ্রেভিটা বানাবেন সে পরিমাণে উপকরণগুলো দিতে হবে। তারপর দিয়ে দেবো আদা রসুন ও লঙ্কা বাটা। আমি একসাথে বেটে নিয়েছি, আলাদা আলাদা বাটিনি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মাপে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো হলুদ হাফ চা চামচ, নুন আন্দাজ মতো, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো টমেটোর বাটা। আমি একটা গোটা টমেটোর বাটা দিয়েছি এখানে, আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। সব উপকরণগুলো একটু একটু করে জল দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে 5 মিনিট আবারও ফুটতে দেবো। পাঁচ মিনিট পর 5টা কাজু বাদাম ও 1 চা চামচ পোস্ত আমি একসাথে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর আবারও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবারে খাবার জন্য আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না রেডি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক আর ফলো করে নেবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।